প্রথমবারের মতো এবছর স্পিনারদের তুলনায় বেশি উইকেট বাংলাদেশের পেসারদের। ব্যস্ত শিডিউল সামনে রেখে এখনই পরিকল্পনার তাগিদ বিশ্লেষকদের। নাহিদ রানার আলাদা যত্নের পরামর্শ। নাহিদ রানা এখন আমাদের জন্য ইজ ভেরি গুড স্যাম্পল, না গুড আইডিয়াল। ওরা যত রিসার্চ অ্যানালাইসিস যত আছে ওর ভিতরে, ওকে নিয়ে করে ওকে সেফ রাখতে হবে। রাজধানীর হাতির ছিলে হয়ে গেল হাফ ম্যারাথন প্রতিযোগিতা। পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা অ্যাথলিটদের, ধারাবাহিকতার আশ্বাস আয়োজকদের। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত। সহজ প্রতিপক্ষ ইন্টার মায়ামির। রিয়াল মাদ্রিদ ও আল হিলালের ম্যাচেই দেখা হচ্ছে নেইমার ও ভিনিসিয়াসের শুভকামনা ট্রাম্পের। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর। জ্যামাইকা টেস্টে তাইজুল নাহিদ রানার ফাইফারের মধ্য দিয়ে শেষ হলো বনেদি ক্রিকেটে বাংলাদেশের ঘটনাবহুল এক বছর। টাইগারদের পেস বিপ্লবে গোটা বছর জুড়েই আলোচনায় ছিলেন তাসকিন হাসান, নাহিদ রানারা। নিজেদের দুই যুগের টেস্ট ইতিহাসে এবারই প্রথম যেখানে স্পিনারদের চেয়ে প্রতিপক্ষের বেশি উইকেট নিয়েছেন পেসাররা। সংখ্যার হিসেবে যা ৮২টি। আগামী চক্রের ব্যস্ত শিডিউল সামনে রেখে তাই সিমারদের নিয়ে এখনই পরিকল্পনার তাগিদ পেস বোলিং কোচ মাহবুব আলী জাকির। আলাদা যত্ন নিতে বললেন বিস্ময় নাহিদ রানার। টেস্ট ম্যাচ জেতায় কারা? ব্যাটসম্যান কিংবা স্পিনাররা নয়, বাস্তবতা পেসাররা। গেল ২ দশকে স্পিন নির্ভর দল গড়ে ঘরের মাঠে প্রতিপক্ষকে জুজুর ভয় দেখিয়ে দু একটা সাফল্য ধরা দিয়েছে ঠিকই, কিন্তু তাতে মেলেনি কাঙ্ক্ষিত ফলাফল। গেল ২ টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে তলানিতে থাকাই যেন তারই প্রমাণ। তবে এবারের গল্পটা ভিন্ন। ভাগ্য নাকি সবসময় সাহসীদের পক্ষেই থাকে। তাই তো টিম ম্যানেজমেন্টে সেই সাহসী সিদ্ধান্ত পেস নির্ভর দল করা। আস্থার প্রতিদান কতটা দিয়েছেন সিমাররা তা তো প্রমাণ মেলে পরিসংখ্যানে। নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম যেখানে পেসাররা উইকেটের হিসেবে ছাড়িয়ে গেছেন স্পিনারদের। পাকিস্তান থেকে ভারত কিংবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, সর্বত্রই সিমারদের দাপট। অভিষেক বছরে এক ক্যালেন্ডার ইয়ারে ৩০ উইকেট নিয়ে হাসান ছাড়িয়ে গেছেন রাজীব এবাদতকেও। আগে স্পিন বেস টিম করতাম, এখন আমরা ৪ জন পেস বোলার নিয়ে খেলতে চাই। ৩ জন মিনিমাম, একটা টিমে মিনিমাম ৩ জন পেস বোলার থাকেই। তো এটা একটা ভালো ট্রেন্ড মানে কি, আপনার পেস বোলার ভালো করতেছে দেখেই তো আপনি নিচ্ছেন, রাইট? সো তারা স্কিলফুল হচ্ছে, তারা নিজের শরীরের দিকে যত্ন নিচ্ছে। গেম কিন্তু বোলাররা জিতায়। সো আমাদের স্পিন কম্বিনেশন ভালো, সাথে পেস কম্বিনেশন এখন ভালো। সো আমাদেরকে চিন্তাভাবনাগুলো চেঞ্জ করতে হবে, প্যাটার্নগুলোও চেঞ্জ করতে হবে। তবে এদের মধ্যে একজন ঠিকই ব্যতিক্রম, নতুন টাইগার পেস সেন্সেশন নাহিদ রানা। ভাবা যায় একজন বাংলাদেশি নিয়মিত বল করেন ১৫০ গতিতে। তবে বয়স আর ভবিষ্যতের ভাবনায় ইনজুরি এড়াতে নাহিদকে আরো যত্ন নেওয়ার পরামর্শ এই কোচের। নাহিদ রানা এখন আমাদের জন্য ইজ ভেরি গুড স্যাম্পল, না গুড আইডিয়াল। ইয়াং জেনারেশন যারা এখন আসতেছে তারা কিন্তু নাহিদ রানারে দেখছে। ইউ ডোন্ট থিঙ্ক যে এটা একটা বোলার, হি ইজ এ গুড অ্যাসেট ফর আস। সো যখন আপনার কাছে একটা ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ অ্যাসেট থাকবে, আপনাকে এটা যত্ন করতে হবে। বেশি রেয়ার কম্বিনেশন আমার দেশে তো নাই এখন। তো যেহেতু এই মুহূর্তে নাই, আপনি ওরা যত রিসার্চ অ্যানালাইসিস যত আছে ওর ভিতরে, ওকে নিয়ে করে ওকে সেফ রাখতে হবে আমার। আগামী চক্রে ব্যস্ত শিডিউল টাইগারদের। টানা ম্যাচ, তাই সিমারদের বাই রোটেশন করে খেলানোর বিকল্প নেই। সঙ্গে ভালো করতে মিলল আরও পরামর্শ। যেখানে আমাদের অনেকগুলি বোলার আছে, সো ফেস টু ফেস তারা খেলবে, আমরা খেলবে, রেস্ট নিবে, খেলবে, মেনটেন করে করে ওদেরকে খেলা উচিত। আগে যে জিনিসটা হতো না, যেহেতু আমাদের পেস বোলার আগে অনেক সংখ্যা কম ছিল, যে কারণে হয়তো মাসে ফিরে অনেক লোড নিছে খেলার জন্য, আমাদের অপশন ছিল না। এখন আমাদের কাছে অপশন আছে। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে ২০২৫ থেকে ২৭ চক্র শুরু করবে বাংলাদেশ, যে সাইকেলে আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। তাই তো প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেস ইউনিট নিয়ে পরিকল্পনা শুরু করতে হবে এখন থেকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া ওয়ানডেতেও বাংলাদেশের সিরিজ জয়ের ভালো সম্ভাবনা দেখছেন নির্বাচক হান্নান সরকার। সেজন্য দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা ক্রিকেটার ও নতুনদের। শান্ত, মুশফিক ও হৃদয়ের ইনজুরিতে সুযোগ পাওয়াদের প্রমাণের পরামর্শ দিয়েছেন হান্নান। জানালেন ভবিষ্যৎ বিবেচনায় নাহিদ রানাকে নিয়ে আলাদা পরিকল্পনাও আছে বোর্ডের।
15 বছর পর ক্যারিবীয় কন্ডিশনে টেস্ট জয়, আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। এ উল্লাস যেন ম্লান না হয়। টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে 8 ডিসেম্বর থেকে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে নতুন মিশন শুরু করবে বাংলাদেশ। প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও টাইগারদের কাছে ধারাবাহিকতা চায় ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে নেতৃত্বে থাকবেন মিরাজ। চোটের কারণে ছিটকে গেছেন মিডল অর্ডারের 2 নির্ভরতার প্রতীক মুশফিক ও তাওহিদ হৃদয়। তবে 1 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। দলে অভিজ্ঞদের অনুপস্থিতিতে এই সিরিজে নতুন ও দীর্ঘদিন পর ফেরা ক্রিকেটাররা নিজেদের প্রমাণের সুযোগ পাবে বলে মনে করছেন নির্বাচক হান্নান সরকার। সবাই চ্যালেঞ্জ নিয়ে পারফর্ম করলে এই সিরিজে ভালো ফলাফল সম্ভব বলে মনে করেন তিনি। এখানে বেশ কিছু ইয়াং প্রমিজিং প্লেয়ার রয়েছে, কিছু প্লেয়ার ব্যাক করার জন্য চেষ্টা করছে এবং ব্যালেন্স একটা দল আমাদের কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করেছি আমাদের যেই রিসোর্স ছিল বা যে অ্যাভেলেবিলিটি ছিল সেই জায়গা থেকে। তো ওয়ানডে ক্রিকেটটা আমরা সবসময় বলি যে আমাদের ভালো একটা দল এখনো যারা খেলবে বা এই ম্যাচগুলো যারা খেলবে তাদের উপর আমার বিশ্বাস আছে যে তারা এই সিরিজটা জেতা সম্ভব এবং লেটস সি আমি খুব আশাবাদী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের মতো ওয়ানডেতেও চমক দিতে প্রস্তুত দেশের পেস অ্যাটাকের বিষয় নাহিদ রানা। তাসকিন হাসানদের দিয়ে যে আক্ষেপ এতদিন পূরণ করতে পারেনি ক্রিকেট বোর্ড, সেটা নাহিদের মাঝে পেয়ে আশাবাদী বোর্ড। ভবিষ্যতে তার গতির ঝড় অব্যাহত রাখতে পরিকল্পনা নিয়ে এগোতে চান হান্নান। আমাদের দেশে যেটা ঘাটতি ছিল, আমাদের তাসকিন বা হাসান মাহমুদ ইভেন তানজিম সাকিব এরাও কিন্তু জোরে বল করে, বাট 150-তে রেগুলার বল করা আমরা দেখেছি নাহিদ কিন্তু রেগুলার 150-তে বল করছে। সো এটা কিন্তু একটা অবশ্যই বড় পাওয়া। সো ওর প্রতি আমাদের নজর থাকবে, আমরা ওকে টেক কেয়ার করার ক্ষেত্রে যেভাবে মেনটেন করা দরকার আমরা ফিজিও ট্রেনার এবং বোলিং কোচ তাদের সঙ্গে কমিউনিকেশনের মাধ্যমে সেই জায়গাটা ফলো আপ করছি। ওয়ার্নার পার্কে সিরিজের পরের 2 ওয়ানডে 10 ও 12 ডিসেম্বর। পারভিন আক্তার, সময় সংবাদ। লম্বা সময় পর অনুশীলনে ফিরলেও তামিম ইকবাল ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন। বিপিএল শুরুর আগে পুরো ম্যাচে ফিট হয়ে যাবেন বলেও প্রত্যাশা ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুলের। ফ্র্যাঞ্চাইজিটির আরেক ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরি কাটিয়ে ব্যাটিং শুরু করার স্বস্তিতে কোচ। শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বাবু। তামিম ইকবালের জাতীয় দলে ফেরা হচ্ছে না অনেকটাই নিশ্চিত, তবে বিপিএল সামনে রেখে অনুশীলনে মনোযোগী সাবেক টাইগার অধিনায়ক। ফরচুন বরিশালের জার্সিতে গেল মৌসুমে শিরোপা জিতিয়েছেন দলকে। ঢাকা প্রিমিয়ার লিগের পর লম্বা সময় আছেন মাঠের বাইরে। নতুন আসর ঘিরে বেশ কিছুদিন ধরে হোম অফ ক্রিকেটে ব্যাটিং অনুশীলন করছেন বাঁহাতি ওপেনার। প্রথমবার ফরচুন বরিশাল কোচ পর্যবেক্ষণ করলেন তামিমের ব্যাটিং। সামনে এনসিএল টি20 টুর্নামেন্ট। বিপিএল এর আগে পুরনো ছন্দে ফিরবেন তামিম, প্রত্যাশা বরিশাল কোচের। তামিম অনেকদিনই ফিটনেস পাশাপাশি ব্যাটিং করছে, যদিও দেখার সুযোগ হয়নি, আমি এনসিএলে ব্যস্ত ছিলাম, বাট দেখে ভালোই লাগলো যে ব্যাটিং করছে এবং ব্যাটে লাগছে। এখনও সময় আছে, বাট সে যেসব শটসগুলো খেলতে চাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে লাগছে, ব্যাটে বলে হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন দলের আরেক ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফর। এরই মধ্যে শুরু করেছেন ব্যাটিং অনুশীলন। বরিশাল কোচ অবশ্য শান্তর ব্যাপারে কথা বলেছেন জাতীয় দলের ফিজিওর সঙ্গেও। শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সে যত তাড়াতাড়ি পারে সে তো চাবেই কামব্যাক করতে, দেশকে রিপ্রেজেন্ট করতে। সো আমার সাথে যদিও কথা না হয়, বাট ফিজিওর সাথে কথা হয়েছে এবং ন্যাশনাল টিমের ফিজিও আমার টিমেরই ফিজিও বাইজিৎ। সো কথা হয়েছে যে ও তাড়াতাড়ি রিকভার করার চেষ্টা করতেছে এবং করতেছে এবং অলরেডি সে ব্যাটিংও করছে। দেশি বিদেশিদের মিশেলে শক্তিশালী দল গড়েছে ফরচুন বরিশাল। এ মৌসুমেও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবছরও আশা করি চ্যাম্পিয়ন হওয়ার। এবং টিম ওয়াইজ যদি আমরা দেখি যে আমরা যখন টেবিলে টিম বানাই, আমাদের টিম আমাদের লাকও ফেভার করেছে, ওই অনুযায়ী আমরা টিমও তৈরি করতে পেরেছি। ওনারও আমাদেরকে সহযোগিতা করেছে টিম করার ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে বলবো যে সব দিক দিয়ে আমরা ব্যালেন্স টিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রান ফর দ্য আর্থ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয়েছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। নারী পুরুষ মিলিয়ে এবারের আসরে অংশ নেন প্রায় 700 দৌড়বিদ। আয়োজকদের মতে পরিবেশ বাঁচাতে অ্যাথলিটরাও বার্তা দিয়েছেন প্লাস্টিকের ব্যবহার কমানোর, আর আয়োজনে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় প্রশংসায় ভাসিয়েছেন অ্যাথলেটিক্সের এমন উদ্যোগকে।
চান এমন আয়োজনের ধারাবাহিকতা। পৃথিবীর জন্য মানুষ নাকি মানুষের জন্য পৃথিবী, এই বিতর্ক বহুদিনের। তবে পৃথিবী সুন্দর থাকলেই সুস্থ থাকবে মানুষ, এ নিয়ে নেই কোনো বিতর্ক। আর এই বার্তাটা পৌঁছাতেই খুব সকালে রাজধানীর হাতিরঝিলে হাজির হাজারো মানুষ। ঘড়ির কাঁটায় ভোর ৬টা, ২১ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয় রান ফর দ্য আর্থ ম্যারাথন ২০২৪। কিছু অধম্য মানুষের পায়ের শব্দে ঘুম ভাঙে নিস্তব্ধ হাতিরঝিলের, যদিও তখনও গভীর ঘুমে আচ্ছন্ন বেশিরভাগ ঢাকাবাসী। ঠিকঠাক আড়মোড়া ভাঙেনি সূর্যেরও। অ্যাথলিট এক্সের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এই হাফ ম্যারাথন প্রতিযোগিতা। উদ্দেশ্য পরিবেশ সুন্দর রাখতে প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা পৌঁছানো। অ্যাথলিটরাও প্রশংসায় ভাসিয়েছেন এমন উদ্যোগকে। এনভায়রনমেন্টাল যে সমস্ত ন্যারেটিভস আছে সেগুলোকে পাকাপোক্ত করা, এগুলো ওনারা খুব ভালো করে করেছেন। এই প্লাস্টিক যত আমরা কম ব্যবহার করব আমাদের পরিবেশকে তত আমরা ঠিক রাখতে পারবো। বিভিন্ন প্লাস্টিকের বোতল দেখছি ওনাদের ভলেন্টিয়াররা সেগুলো গুছিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখতেছে। তো এরকম ওনারা এবং ওনাদের এর বাইরেও কিছু অ্যাক্টিভিটি আছে আমি যেটা লক্ষ্য করেছি। সো মনে করি যে ছোট ছোট উদ্যোগ একটা বড় পরিসর গঠন করতে পারে। এবারের এই আসরে অংশগ্রহণ করে প্রায় ৭০০ অ্যাথলেট, যার মধ্যে কেউ প্রথম আবার কেউ দৌড়েছেন বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতায়। ছিলেন শিশু ও বৃদ্ধরাও। দৌড়ে প্রতিযোগিতা আল্লাহর রহমতে এখনো আমার চলতেছে। আমার অনেক ভালো হচ্ছে, আমি এই ভিডিওতে আসছিলাম। আজকে আমার ফার্স্ট মেডেল আমি জিতেছি, সো খুব ভালো লাগছে। পুরুষদের মতো দুই ক্যাটাগরিতে অংশ নিয়েছেন প্রায় শতাধিক নারী অ্যাথলেটও। জয় পরাজয়ের চেয়েও যাদের কাছে গুরুত্ব বেশি মনোবল বৃদ্ধি ও সুস্বাস্থ্যের। দৌড়ানো কিন্তু কারোর জন্যই অত বেশি মজার একটা জিনিস না। নিজেকে সারাক্ষণ বলতে হয় যে এক পা সামনে আরেক পা দিতে হবে, শেষ করতে হবে। এটা আমাদের ফিটনেস ধরে রাখে, এটা আমাদের শরীরকে সুস্থ রাখে। প্রথম আসরে পুরুষ ২১ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ইমরান হোসেন, আর ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতায় বিজয়ী আশরাফুল আলম। নারীদের দুই ক্যাটাগরিতে প্রথম হয়েছেন পারুল দাস ও লিপা খাতুন। জীবনের জন্য দৌড় নিজের সুস্বাস্থ্য নিশ্চিতের তাগিদে যান্ত্রিকতা আর ব্যস্ততার সুযোগে শরীর জুড়ে বাসা বাঁধা মেদ আর রোগের রাজত্বকে বিদায় দিতে। তাই বেশি বেশি দৌড়ান, দেহের সঙ্গে সতেজ রাখেন নিজের মনকে। রাজধানীর হাতিরঝিল থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র। ২০২৬ বিশ্বকাপের আগে আগামী বছর জুনে চমৎকার আয়োজন দিয়ে বিশ্বকাপের আগমনী বার্তা ছড়িয়ে দিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফল আয়োজনের আশা তার। ড্রয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এইচ গ্রুপের রিয়াল মাদ্রিদ ও আল হিলালের ম্যাচেই দেখা হয়ে যাচ্ছে নেইমার ও ভিনিসিয়াসের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসেছিল তারার মেলা। সাবেক ও বর্তমান ফুটবলারদের পদচারণায় মুখর ছিল পুরো আয়োজন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যরা বাড়তি মাত্রা যোগ করে ড্র অনুষ্ঠানে। এমন আয়োজনে বয়সের বাধা ভুলে নেচে গিয়ে তরুণদের জোয়ারে যোগ দেন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। ২০২৬ বিশ্বকাপ ফুটবল হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তার আগে ক্লাব বিশ্বকাপ আয়োজন করে সবাইকে চমকে দিতে চায় যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো ৩২টি দেশের অংশগ্রহণে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। জমকালো আয়োজনে সবার সামনে ট্রফি উন্মোচন করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। ৩২টি দল ৮ গ্রুপে ভাগ হয়ে লড়বে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে দল শীর্ষ ১৬-এ যাবে। আগামী বছরের ১৫ই জুন থেকে ১৩ই জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই। বিশ্বব্যাপী ক্লাবগুলোকে এক জায়গায় নিয়ে আসার লক্ষ্যে নতুন ফরম্যাটে ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজনের পরিকল্পনা করেন সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। ফিফা ক্লাব বিশ্বকাপের ড্রয়ে গ্রুপ এতে পড়েছে পালমেইরেস, পোর্তো, আল আহলি ও ইন্টার মায়ামি। বিতে আছে পিএসজি, অ্যাথলেটিকো মাদ্রিদ, বোতাফোগো ও সিয়াটল। গ্রুপ সিতে আছে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স ও বেনফিকা। ডিতে পড়েছে ফ্ল্যামেঙ্গো, ইউএস তুনিস, চেলসি ও লিও। গ্রুপ ইতে আছে রিভার প্লেট, উরাওয়া, রেড ডায়মন্ডস, মন্তেরে ও ইন্টার মিলান। গ্রুপ এফে আছে ফ্লুমিনেন্স, বরুশিয়া ডর্টমুন্ড, উলসান ও মামেলোদি সানডাউন্স। গ্রুপ জিতে পড়েছে ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন ও ইউভেন্টাস। গ্রুপ এইচে আছে রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া ও সালসবুর্গ। সফল আয়োজনের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রতিযোগিতায় মায়ামির অংশগ্রহণ নিয়ে সমালোচনা হচ্ছে বিস্তর। MLS সাপোর্টার্স শিল্ড জেতার পর মেসির ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়। অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও প্রতিযোগিতায় ভালো কিছুই করতে চায় ফ্লোরিডার ক্লাবটি।
পারভিন আক্তার, সময় সংবাদ। এবারে দেশে ফুটবলের খবর জানাবো। পিছিয়ে গেল ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এএফসির টুর্নামেন্টের সূচি পরিবর্তনের কারণে স্থগিত করা হয়েছে 2025 সাল পর্যন্ত সাফের সব টুর্নামেন্টের সূচি। মাস যায় বছর যায়, তবুও ফুরোয় না জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। কয়েক ধাপে প্রকল্পর মেয়াদ বাড়ানো হলেও ধীর গতিতে চলছে সংস্কার। চলতি বছর সব কাজ শেষ হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। এখনো বাকি স্টেডিয়ামের ফ্লাডলাইট বসানো, যা নিয়েও রয়েছে বিতর্ক। ধীরগতির সংস্কার কাজের জন্য নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পারেনি বাংলাদেশ। আগামী বছর দেশে বসার কথা আরও একটি সাফ আসর, যদিও মাঠ এখনও বাফুফেকে বুঝিয়ে না দেওয়ায় এই টুর্নামেন্ট নিয়েও ছিল শঙ্কা। তবে নানা সংকটের মধ্যে কিছুটা স্বস্তির খবর, ফেব্রুয়ারিতে ঢাকায় আসরটি হওয়ার কথা থাকলেও পিছিয়ে যাচ্ছে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টটি। শুধু এই টুর্নামেন্টই নয়, 2025 সাল পর্যন্ত সাফের সব টুর্নামেন্টই স্থগিত করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এফসি টুর্নামেন্টের সূচি পরিবর্তনের কারণেই নতুন করে সাজানো হবে সব টুর্নামেন্টের সূচি। খালি আন্ডার-20 পিসিসি তা না, আমাদের টোটাল ক্যালেন্ডারই আমরা রিশিডিউল করছি, কারণ এএফসি তাদের ক্যালেন্ডার রিশিডিউল করছে। এএফসি ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে আমরা টুর্নামেন্ট করি। সেই হিসাবে যেহেতু ওদের খেলার টুর্নামেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে ডেট, এ কারণে আমরা ওদের ডেটকে সামনে রেখে আমরা আমাদের ডেটগুলো আবার রিশিডিউল করে দেব। ফেব্রুয়ারির 12 তারিখ থেকে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ। তবে এএফসির সূচি পরিবর্তনের কারণে তা কবে অনুষ্ঠিত হবে তাও মোটামুটি ঠিক করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সামনের সপ্তাহ কম্পিটিশন কমিটি মিটিং এ নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমরা নতুন ডেট দেবো। আমাদের কাছে আছে, কিন্তু আমি এখন যেহেতু এটা আমাদের কম্পিটিশন কমিটির থেকে এখন অ্যাপ্রুভাল আসে নাই, এই কারণে আমি তো এটা ফ্ল্যাশ করতে পারছি না। সূচি পরিবর্তনের কারণে জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজনের যথেষ্ট সময় পাবে বাফুফে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। হেড কোচের দায়িত্ব নিয়ে এই অনূর্ধ্ব-21 হকি দলকে সাফল্য এনে দিয়েছেন মওদুদুর রহমান শুভ। তার অধীনে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। তিনি অনন্য উচ্চতায় দেখতে চান দেশের হকিকে। কদিন আগেই ভুগছিলেন মস্তিষ্কের জটিল রোগে, সেই লড়াইটা পাড়ি দিয়ে আবারও ফিরেছেন মাঠে। খেলোয়াড়ি জীবনে না পারলেও কোচ হিসাবে দলকে উঠিয়েছেন বিশ্বকাপের মঞ্চে। বলছিলাম মওদুদুর রহমান শুভর কথা। গত ডিসেম্বরে যখন আমার ব্রেন টিউমার ধরা পড়ে, তারপরে বাংলাদেশে ট্রিটমেন্ট করার পরে অনেক ডাক্তার আমাকে অপারেশন করার সাজেশন করেছিল। পরে আমি ইন্ডিয়া যাওয়ার পরে তারা বললো যে এখন অপারেশন করার দরকার নেই, তুমি ওষুধের চালাতে থাকো এবং আমরা আবার 3 মাস পর পর ফলো আপে রাখবো। আর বাকি যেসব কাজ, যেহেতু ওই টিউমার তোমার কোনো ডিস্টার্ব করতেছে না, তুমি তোমার মতো কাজ করে যাও, সমস্যা নেই। আপনি তো অনেকগুলো টিম নিয়ে কাজ করেছেন, আসলে এই টিমটার মধ্যে আপনি ডিফারেন্ট কি দেখেছেন? এই টিমের ডিফারেন্ট হচ্ছে এরা ভয় পায় না, এরা সাহসী এবং এরা জিততে চায়। বিশ্বকাপের লড়াইটা কিন্তু ডিফারেন্ট, অনেক ভালো ভালো টিমগুলোই কিন্তু এখানে ফাইট করবে। তো ওই লড়াইটার জন্য কি আদৌ আমরা প্রস্তুতিটা ওইভাবে নিতে পারবো কিনা, আপনি কি মনে করছেন? দেখেন, এরা একটা রাস্তা দেখিয়েছে আমাদের যে আমরা পারি। এতদিন কিন্তু বিশ্বকাপে আমরা যাইনি, তাহলে এই রাস্তায় তাদের এগিয়ে যাওয়ার জন্য যে সাইড সাপোর্টগুলো দরকার, সেজন্য ফেডারেশন, পৃষ্ঠপোষক, সরকার সবাইকে তাদের পাশে থাকতে হবে, যে তারা যাতে এই রেজাল্টটা বিশ্বকাপে নিয়ে আসতে পারে একটা ভালো ফলাফল। আপনি অ্যাজ এ কোচ হিসেবে টিমের প্রতি আপনার কি বার্তাটা থাকছে? আমার যেটা সুবিধা ছিল, তারা সবাই বিকেএসপির, তাদের ছোটোবেলা থেকে আমার চেনা, তারাও সমানভাবে সাপোর্ট করছে। তাই এই টিমটা নিয়ে যদি ভালোভাবে কাজ করা যায়, তারা ভালো ফল দিতে পারবে। ধন্যবাদ সবাই। কথা বলছিলাম আসলে বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকি টিমের কোচের সঙ্গে, জানাচ্ছিলেন আসলে কতটা কষ্ট করে তারা এই জায়গাতে পৌঁছেছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2028 অলিম্পিকের পদক পেতে লক্ষ্য নির্ধারণ করেছে আর্চারি ফেডারেশন, যার জন্য জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের সঙ্গে 5 বছরের চুক্তির মেয়াদ বাড়িয়েছে তারা। আর্চারি ছেড়ে খেলোয়াড়দের বিদেশ যাওয়ার দায় ফেডারেশন নেবে না বলেও জানান তিনি। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সফল ফেডারেশন আর্চারি। 18 বছরের পথ চলায় এই ফেডারেশনের হাত ধরে আন্তর্জাতিক আসরে বাংলাদেশ পেয়েছে 41টি স্বর্ণপদক। এই ডিসিপ্লিনে আন্তর্জাতিক অঙ্গনে বরাবরই সফল দেশের আর্চাররা।
অলিম্পিকে টানা 2 আসরে সরাসরি কোয়ালিফাই করে বাংলাদেশের আর্চাররা অংশ নিলেও পায়নি কোনো উল্লেখযোগ্য সফলতা। সেই আক্ষেপ 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মেটাতে চায় আর্চারি ফেডারেশন, যার জন্য নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অলিম্পিক হবে আমরা টার্গেট ধরেছি যে একটা পদক আমরা পেতে পারি কিনা, যার ফলে আমরা এই ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা করতাম, নানা দিক কারণে আমরা জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের প্রজেক্টটা চালু করব। তীর গো ফর গোল্ড ভিশন 2028 লস অ্যাঞ্জেলেস। 26 জন খেলোয়াড় নিয়ে আমরা শুরু করব। এতে করে যদি আমরা 3 জন 6 জন আর্চার যদি রেডি করতে পারি অলিম্পিকের জন্য, যদি কোয়ালিফাই করার পরে আমাদের টার্গেটটা থাকবে আমরা মেডেলের দিকে। আর্চারির সাফল্যের বড় একটা অংশ জুড়ে আছেন জার্মান কোচ মার্টিন ফেডরিক। তাই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পদক পেতে এই কোচের ওপর আস্থা রাখছে ফেডারেশন। এই জার্মান কোচের সঙ্গে বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ। একটা চুক্তি সে সাইন করেছে নেক্সট 5 ইয়ার্স। হ্যাঁ, আমাদের হিসাব নিকাশটা খুব সূক্ষ্ম। মার্টিন ফেডরিক শুধু আর্চার তৈরি করে না, সে কোচও তৈরি করতেছে। আগামী বছর 7 থেকে 15 নভেম্বর ঢাকায় বসবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নেবেন প্রায় 20 জনের মতো অলিম্পিক পদক পাওয়া আর্চার। আর এই আসর সফলভাবে আয়োজন করতে সরকারের কাছে সহযোগিতা চায় ফেডারেশন। আমরা চাই মানসিক সাপোর্ট, আমরা চাই লজিস্টিক সাপোর্ট। 35টা দেশ আসবে, 350 মতো খেলোয়াড় কর্মকর্তা আসবে, ডিগনিটরিজরা আসবে, বিভিন্ন দেশের মন্ত্রী মিনিস্টাররা আসবে। তাদের নিরাপত্তা এবং তাদেরকে সুন্দরভাবে আগমন নির্গমনের ব্যবস্থা করে দেওয়া, নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া সরকারের কাজ। এত সফলতার মাঝে আছে দুঃসংবাদ। অজানা কারণে এই খেলায় আগ্রহ হারাচ্ছেন অনেক তরুণ আর্চার। সম্প্রতি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন 2 জন আর্চার, তবে তার দায় ফেডারেশন নেবে না বলে জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক। প্রথম চিন্তা করতে হবে সদিচ্ছা, আপনার কি ইচ্ছা শক্তি নিয়ে আছেন, পজিটিভ না নেগেটিভ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমবারের মতো এবছর স্পিনারদের তুলনায় বেশি উইকেট বাংলাদেশের পেসারদের। ব্যস্ত শিডিউল সামনে রেখে এখনই পরিকল্পনার তাগিদ বিশ্লেষকদের। নাহিদ রানার আলাদা যত্নের পরামর্শ। নাহিদ রানা এখন আমাদের জন্য ইজ ভেরি গুড স্যাম্পল, না গুড আইডিয়াল। ওরা যত রিসার্চ অ্যানালাইসিস যত আছে ওর ভিতরে, ওকে নিয়ে করে ওকে সেফ রাখতে হবে। এবং রাজধানীর হাতির ঝিলে হয়ে গেল হাফ ম্যারাথন প্রতিযোগিতা। পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা অ্যাথলেটদের, ধারাবাহিকতার আশ্বাস আয়োজকদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।